নমস্কার বন্ধুরা, আপনারা যদি লক্ষ্মীর ভান্ডারের ফর্ম আবেদন করে থাকেন এবারে দুয়ার সরকার ক্যাম্পে, তাহলে নতুন আবেদনকারী যারা রয়েছেন তারা কবে থেকে টাকা পাবেন জানিয়ে দিল রাজ্য সরকারের তরফ থেকে। তো চলুন বন্ধুরা, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করি যে যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে, তারা কবে থেকে এই টাকা পাবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছেন। এছাড়াও গ্রাম পঞ্চায়েতে কিংবা বিডিও অফিসে ফর্ম জমা করেছেন, অপেক্ষা করছেন কবে লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের টাকা পাবেন। তো দেখুন, দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন তো 2025 জানুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্প থেকে রেকর্ড সংখ্যক ফর্ম জমা পড়েছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 3 লাখ বেশির উপর কিন্তু লক্ষ্মীর ভান্ডারের আবেদনপত্র কিন্তু জমা পড়েছে এই দুয়ারে সরকার ক্যাম্পে। তো বার্ধক্য ভাতার জন্য প্রায় 1 লক্ষর কাছাকাছি কিন্তু আবেদন জমা পড়েছে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এখনো পর্যন্ত প্রায় 2,21,00,000 মহিলা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে। 2024 ডিসেম্বর থেকে 5 লক্ষেরও বেশি নতুন উপভোক্তাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। তারপর যারা নতুন আবেদন করেছে তারা কবে থেকে টাকা পাবেন। তো নতুন আবেদনকারী কবে টাকা পাবেন? লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সকল মহিলা নতুন আবেদনপত্র জমা করেছেন এই দুয়ারে সরকার ক্যাম্পে, তাদের কিন্তু যাচাই প্রক্রিয়া চলছে এবং সরকারি নির্দেশ অনুযায়ী জমা পড়া সমস্ত আবেদনপত্র কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং উপযুক্ত ফর্মগুলিকে অনলাইনে সাবমিট করতে হচ্ছে। তো এই পুরো প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে। আপনারা দেখবেন যে যারা যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, তাদের কিন্তু যাদের আবেদনগুলি অনলাইনে সাবমিট করা হচ্ছে বিডিও অফিসে, তাদের এসএমএস চলে আসছে যে আপনাদের টেম্পোরারি আবেদনপত্রটি কিন্তু সাবমিট করা হয়েছে এবং সেটা কিন্তু আবার ডিস্ট্রিক্ট অফিসারের কাছে কিন্তু সেটা ভেরিফিকেশনও হবে। তো সেই ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা পাওয়া শুরু করবে। এবং যাদের যাদের এখনো পর্যন্ত এসএমএস আসেনি তারা কিছুদিন অপেক্ষা করুন, আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তারা অনলাইনে এই যে আবেদনগুলি জমা পড়েছে লক্ষ্মী ভান্ডারে যে দুয়ারে সরকার ক্যাম্পে, সেই আবেদন পত্রগুলি কিন্তু 28শে ফেব্রুয়ারির মধ্যে তারা কিন্তু অনলাইন সাবমিট করা কিন্তু সমস্ত কাজ কিন্তু শেষ করবে। দেখবেন 28শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের কাছে মেসেজ চলে আসবে। যদি 28শে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের কাছে কোনো রকম মেসেজ না আসে তাহলে আপনারা কি করবেন? দেখুন, 28শে ফেব্রুয়ারির মধ্যে যদি আপনার কাছে যদি কোনো রকম মেসেজ না আসে, তাহলে আপনারা কি করবেন? সরাসরি মুখ্যমন্ত্রীর যে টোল ফ্রি নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনার যে যাবতীয় তথ্য সেগুলি তাদেরকে প্রোভাইড করে তাদের কাছ থেকে কিন্তু আপনার ইনফরমেশন নিয়ে নিতে পারেন। ঠিক আছে? যে আপনার অ্যাপ্লিকেশনটি কেন এখনো পর্যন্ত অনলাইনে সাবমিট করা হয়নি বা কেন আপনার কাছে সেই পর্যাপ্ত মেসেজ আপনার কাছে আসেনি। তো টাকা পাঠানোর সময় দেখুন, সামনে 2026-এর বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনকে ইস্যু করে লক্ষ্মী ভান্ডারকে নির্বাচনী প্রচারের অস্ত্র করতে পারে কিন্তু তৃণমূল সরকার। তাই নির্বাচনের আগে টাকা দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল। তবে লক্ষ্মীর ভান্ডার যেহেতু একটি চালু প্রকল্প, তাই যে কোনো সময় সরকার এই প্রকল্পের টাকা ছাড়তে পারে। তো পশ্চিমবঙ্গের একটি জনমুখী এবং জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার প্রকল্প। বর্তমানে সারা দেশে তথা বিশ্বে এই প্রকল্প জনপ্রিয়তা লাভ করেছে। 2021 সাল থেকে প্রতিশ্রুতি মতো এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। প্রথমের দিকে এই প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের প্রতি মাসে 1,000 টাকা এবং 500 টাকা করে দেওয়া হতো কিন্তু আর্থিক সহায়তা। ঠিক আছে? এবং বর্তমানে সেটি কিন্তু বাড়িয়ে 1200 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল বা অনেক মিডিয়ার মারফত শোনা যাচ্ছিল এই রাজ্য বাজেটে নাকি লক্ষ্মীর ভান্ডার টাকা আদৌ বাড়তে পারে। দেখুন, এই রাজ্য বাজেটে কিন্তু কোনো রকম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা প্রসঙ্গ নিয়ে কিন্তু কোনো উল্লেখ করেনি রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তো এবার সামনে কিন্তু বিধানসভা ভোট হয়েছে, সেই বিধানসভা ভোটকে লক্ষ্য করেই কিন্তু তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো, তিনি কিন্তু নিজের মুখে কিন্তু বড় ঘোষণা করতে পারেন এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আদৌ বাড়বে কিনা। ঠিক আছে? তো বর্তমানে এই আর্থিক সহায়তা বৃদ্ধি করা হয়েছে, যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি উপজাতিতে মহিলাদের প্রতি মাসে কিন্তু 1200 টাকা এবং অন্যদের প্রতি মাসে কিন্তু 1000 টাকা করে দেওয়া হয়। এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেক মাসে 10 তারিখের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি কিন্তু ক্রেডিট হয়ে যায়। তো 25 বছরের মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং 60 বছরের নিচে যাদের বয়স রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবেন। আরেকটি কথা জানিয়ে রাখি তার সাথে, রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুদিন আগে বলেছিল যে যাদের বয়স 60 বছর পেরিয়ে যাবে, যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এবং যাদের লক্ষ্মী ভান্ডারের টাকা পাওয়ার সাথে সাথে তার বয়স যদি 60 বছর পেরিয়ে যায়, সেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটা কিন্তু অটোমেটিক বার্ধক্য ভাতায় কিন্তু পরিণত হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে, এমনটা কিন্তু বড় একটি আপডেট রয়েছে। তো এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।